পরিমণি কাণ্ডে কিছুদিন আগে চাকরি হারিয়েছিলেন সাকলায়েন, অথচ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই সাকলায়েন সম্পর্কে জানে না, তার ট্যালেন্ট সম্পর্কে জানে না, তার অর্জন সম্পর্কে জানে না। বিসিএস এ প্রথম হওয়া মেধাবী সাকলায়েনের জীবন ছিল সফলতায় ভরা। পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে সমালোচনায় এলেও তিনি মূলত অত্যন্ত মেধাবী একজন মানুষ। সফলতার গল্পে ভরা তার জীবন। 30তম বিসিএস এ পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন তিনি। যোগ দেওয়ার পর পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণেও হয়েছিলেন সেরা। পেয়েছিলেন বেস্ট প্রভিশনারি অ্যাওয়ার্ড, বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পেশাগত দক্ষতা বাড়িয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অফ পুলিশ সায়েন্সেও হয়েছিলেন প্রথম। পেশাগত দক্ষতার জন্য তিনি যে আরো অনেক পুরস্কার পাবেন সেটিও ছিল অনুমিত। সর্বশেষ সাহসিকতা ও দক্ষতার স্বীকৃত হিসাবে পুলিশ সদস্যদের মধ্যে যে পদক বিতরণ করেছেন তাতেও তাই স্বাভাবিকভাবে ছিল তার নাম। পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম পদক গ্রহণ করা এই পুলিশ কর্মকর্তা হলেন গোলাম সাকলায়েন শিথিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা উত্তর শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত তিনি। পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বন্দুকযুদ্ধে বীরত্বপূর্ণ কাজ ও অসীম সাহসিকতার জন্যই তাকে এই পদক দেওয়া হয়েছে। অভিনেত্রী পরিমণির সঙ্গে রাত যাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলায়েন। তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার পিএসসি এর মতামত চাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে দেশের শীর্ষ একটি গণমাধ্যম অভিনেত্রী পরিমণির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে কথা বলেছে, প্রশাসনও এটা নিয়ে কথা বলেছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখনো মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। সর্বশেষ পরিমণির কাছে জানা যায়, যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয় তা তো নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু আগাইছে, কি আগাইছে, কোথায় থেমেছে এই সম্পর্ক কিছু বলতে পারবো না। কিছু বলার আগে বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলেছি, তাই এখন আর বলার ইচ্ছে নেই। সাকলায়েনের সঙ্গে অন্যায় করা হয়েছে।